ফাইনালি আমি পৌঁছালাম বাতাসা লুপ। বাতাসা লুপের গেট, এই যে গেট দেখতে পাচ্ছেন, সব টিকিট কাটছে বাতাসা লুপ। তো এখানটায় সব মানুষও খাওয়া দাওয়া করছে। এখানে মানে ব্রেড ভাজছে, পকোড়া, ঝাল বড়া এসব সব হয়েছে, সব গরম গরম। এখানে অনেক কিছু দোকানও আছে, এখানে কেনাকাটা হয়েছে। আবহাওয়া আবহাওয়া খারাপ, মানে কুয়াশাটা বেশি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, এখন আর কোনো বৃষ্টি নেই। এখন খুব সুন্দর সব রাস্তাঘাট ভিজে আছে, কিন্তু কুয়াশা আছে, প্রচুর কুয়াশা। ভয় করছে এখানে, বলছে আমার একটু ডাল লাগছে। আমার খুব একটু ভয় লাগছে ভাইয়ের, কিন্তু ভয়ের কোনো কারণ নয়, এখানকার মানুষরা তো আছে, তার মানে ভয়ের কোনো কারণ নেই। তা এই আমরা যাবো একটু ওইখানে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর যাবো। টিকিট কাটার আমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। তো আমরা বাতাসের লোকে ঢুকছি আর কি টিকিট কাউন্টারের কাছে। তো এখানে টিকিট কাউন্টার সব টিকিট কাটছে, সব অনেক মানুষ অনেক সকালবেলা থেকে ঢুকতে লেগেছে, সেই 5টা থেকে ঢুকছে এখানটায়। এটা টিকিট কাউন্টার। তো আমাদের টিকিট সব হয়ে গেছে। টিকিট এবার আমরা ভিতরে এন্টার করে ফেলেছি। এই হয়েছে গেট, এটা আসার, এটা যাওয়ার। তাই এটা হচ্ছে রেলের রাস্তা, টয় ট্রেন এসে যায়। তো খুবই মানে চারিদিকে ফুল আর ফুলের বাগান। বাতাসের লোক সেই জায়গা খুব সুন্দর লাগে দেখতেও, যেরকম মানে জায়গাটা ঘুরতে খুব ভালো লাগে। এখানে কেউ যে ড্রেস নিয়েন, ড্রেস এখানে পাওয়া যায়, সমস্ত রকম ড্রেস আছে এখানটায়। ड्रेस मिलेगा, ड्रेस 50 रुपया, बच्चे का बड़े का वहाँ मिलेगा। बदले ना कॉस्ट्यूम पहने घूम सकते हैं। টয় ট্রেন এটি দিয়ে ঘুরে। তো টয় ট্রেন আজকে দেখতে পাবো কি বলতে পারছি না। বাতাসার লোকের যে মেন যে পয়েন্ট আছে, পয়েন্টটা দেখাই। এটা হচ্ছে বাতাসা লোকের মেন পয়েন্ট। তা আমাদের বন্ধুরা চলে গেছে। পুরো ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো বাতাসা লোকের হেঁটে হেঁটে, একদম গোটা ভিডিওটাই বানাবো। আমি কিন্তু কোনো ভিডিও কাটাকাটি করবো না, ডাইরেক্ট ভিডিও হবে। এই ড্রেসগুলো সব ভাড়া পাওয়া যায়, এখানে এসে ড্রেসগুলো সব ভাড়াতে আপনারা পাবেন। এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু পুরো কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। সব ড্রেস পরে আছে এখানটায়। চলো এই ড্রেস পরো তুমি, এখানে ড্রেস কিরায় বা ভাড়ায় পাওয়া যায়। কত সুন্দর সুন্দর সোয়েটার দেখুন, এগুলো সব মেয়েদের ড্রেসগুলো। এটি দার্জিলিংয়ের যে ইয়েটা দেখা যায়, দার্জিলিং লেখা, এই হয়েছে সেই দার্জিলিং লেখা। এই যাও ওখানে যাও, চলে যাও হাঁটতে। আমাদের ওই যে বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, দেখছে আর কি। এটা বাতাসার লোক। একটু বাইরেকার এটা দেখায় একটু।
বাতাসা লুকে মানে পুরো আমার দেখাও হয়েছে বাতাসা লুকটা। তো এবার বাতাসা লুক থেকে এবার আমরা বেরিয়ে যাব। তো আজকে আমাদের টয় ট্রেনের জন্য আমরা মানে ওয়েট করছিলাম। তো টয় ট্রেন মানে আসবে না। তো টয় ট্রেনে থাকলে একটা ছবিটা খুব মানাতো আর কি, ছবিটা তুললে ভালো হতো। তো এই আমরা 4 বন্ধু মানে সব পুরো মানে বাতাসা লুক যে পার্কটা পুরো ঘুরে ঘুরে দেখলাম। তা আপনাদেরকেও আর কেউ দেখায় ফাইনালি দেখো। আমি বলছি বাড়ি বাতাসের লোক কত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে শুধু টয় ট্রেনটা থাকলে আরো ভালো লাগে এই জায়গাটা দেখতে। আমরা যাচ্ছি এখন টি গার্ডেন আর রোপওয়ে, ওগুলো দেখতে যাচ্ছি। এই সেই রোড, এই রোডে যেতে হয়। আর টি গার্ডেনে চলে এসেছি। টি গার্ডেন এখান থেকে নিচে আছে। তার টি গার্ডেনটা একটু দেখায় আপনাদেরকে। এই সে টি গার্ডেন, অনেক নিচে আছে, প্রচুর টি, শুধু চা বাগান, এখানে সব সারি সারি সব চায়ের দোকান আছে। সব প্রতিটা দোকানে চা বিক্রি হয়, সমস্ত রকমের চা। এটা আমাদের 3 নম্বর, এখানে আমরা ঢুকেছি, এখানে চা নেবো। এগুলো দার্জিলিংয়ের চা। তো আমাদের জন্য বানিয়ে দিচ্ছে চা। এই সে চা, ভাইরা খাচ্ছে চাগুলো। আঙ্কেল, আপনাদের এত বড় বড় কাপ কেন? আমরা তো এরকমই খাই, আমরা এরকম খাওয়া যাবে না, ছোট খাওয়া যাবে না, চোখেও ঢুকে না। চোখে ঢোকে না। তো এই যে চায়ের যে আপনার এই যে গার্ডেনটা আছে, এই গার্ডেন কতদিন আগে করা এটা? এটা তো ব্রিটিশ আমল থেকে আছে। ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে। আপনার বাড়ি এখানে বাড়ি তো? আমার এখানেই বাড়ি। তো একটা দুধ চা, একটা লাল চা। ये तो पत्ता है ना, सब पता है यहाँ पर दार्जिलिंग में सब। সো গাইস, তো আমাদের দার্জিলিং পুরো আমাদের ট্যুর কমপ্লিট দার্জিলিংয়ের। এবার যাবো আমরা এখান থেকে সিকিম। সিকিমে আমরা একবার ডাইরেক্ট গ্যাংটকে উঠবো। তো আমরা এখানে বাইপাসের রোড আছে, কালিম্পং রোড দিয়ে চলে যাব। এই সে রোড দিয়ে আসছে এই যে পার্ক, এই পার্কটা আমাদের পড়লো সামনে, খুব সুন্দর দেখতে পার্কটা। এই পার্কটাকে সবাই চেনেন নিশ্চয়ই। তো আমরা একদম চলে এসেছি। আমরা সেই পার্ক থেকে অনেক নিচে চলে এসেছি। তা নিচে নেমে মনে করে দেখতে পাচ্ছেন সব পুরো জায়গাটা জঙ্গলের মতন।
তার মানে কান দুটো এমনভাবে ধরেছে মানে সেই মানে পুকুরে ডুব দিলে মানে অনেক গভীরে গেলে যেরকম হয় পুরো কানটাকে ঠেলে ধরে ঠিক সেভাবে ঠেলে ধরেছে। আর কিছু আর নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না, আর সব মানে চারিদিকে মানে ঝিঝি পোকা লেগে গেছে, মানে এরকম এমন হয়েছে কানটা। ভাই তোমার কি আর একে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো কথা বুঝতে পারছো না আমার? না, খুব যন্ত্রণা করছে কানে, হালকা 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 বুঝে যাচ্ছে। খুব হালকা সাউন্ড, নিজে যে মুখের ভাষাটা বলছি সেটাও আমি খুব হালকা শুনতে পাচ্ছি। এক্সট্রা বাইরে আওয়াজ আসছে প্রচুর, আর দম ধরে যায় কাউন্টটা। তো আমাদের আর একটা গাড়ি আছে ওইখানে উপরে, তো সে কি করছে এখনো নামেনি। এই সেই তিস্তা নদী, যে সিকিম থেকে যে নদীটা আসছে ডাইরেক্ট ভিতর, সিকিমের ভিতর থেকে। তো এটা খুব বড় নদী, এটা তিস্তা নদী বলেছে। তো আমরা তিস্তা নদীর রাইট সাইডে আছি, আমরা দার্জিলিং টু কালিম্পং যে রোডে সে রোডে নামলাম, নেমেই দেখছি তিস্তা নদী। এখন সিকিমে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে। ফাইনালি আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। তো আজকে আমরা গাড়ি রাইড করেছি টাইগার হিল থেকে আবার রোম থেকে একবারে ডাইরেক্ট দার্জিলিং থেকে একবারে এই গ্যাংটক। আজকে অনেক কিলোমিটার গাড়ি রান করা হয়ে গেছে। তো মানে কি বলবো, আমরা দার্জিলিং থেকে আসার পথে মানে কিছুটা জায়গায় মানে বৃষ্টি পেয়েছিলাম। তো আমরা কালিম্পংয়ে আসার পরে একবার ফুল মানে এত বৃষ্টি, কালিম্পং থেকে পুরো গ্যাংটক পর্যন্ত মানে এত বৃষ্টি, মানে কি বলবো। তাই আমাদের মানে জামা কাপড় ব্যাগ মানে যা কিছু ছিল, মানে রেনকোট ছিল ঠিক আছে, রেনকোট পরার পরেও কোনো কিছু আটকায়নি। তা সব কিছু একটু দেখাচ্ছে একটু আমাদের এগুলো কী হাল। এই আমাদের সব রেনকোট আরও জামা কাপড়গুলো সব ছাদের উপরে মেল দিয়ে আসা হয়েছে, সব ভিজে গেছে, মানে কোনো কিছুই শুকনো নেই। তো বুটের ভিতরে অনেক মানে পানি জমে গিয়েছিল, মানে খুব বেহাল হয়ে গেছে। ডকুমেন্টসগুলো সব মানে কী বলবো, ডকুমেন্টসগুলো সব নষ্ট হয়ে গেছে ভিজে। তো দেখি গাড়ির কাগজে কিছু ছিল। তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমাদের শুধু মানে সব জামা কাপড় ঠিকঠাক করতেই লাগলো, মানে শুকুতে দেওয়া, সব ফ্রেশ হওয়া। তো এবার আমরা যাব এইখান থেকে ওই এমজি মার্কেটে একটু ঘুরবো, একটু দেখুন বৃষ্টি ছেড়ে গেছে, তাও হালকা হালকা হয়েছে, তাও তো কোনো সমস্যা নেই, হাঁটতে চলে যাব। তো মানে খুব আগে মানে ক্লান্ত হয়ে গেছে, আজকে আর কোনো জায়গায় যাবো না। কালকে দেখি নাথুলা ট্রিপ আছে, পারমিট করার জন্য কাগজগুলো জমা দিই, নাথুলায় যাব। তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও, এখানে মোটো চ্যানেলে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আমরা পৌঁছে গেছি সিকিমের গ্যাংটকে। আমরা এখন হেঁটে হেঁটে ওপরের দিকে অনেকটাই উঠে যাচ্ছি, বাজারের দিকে যাচ্ছি, এমজি মার্কেট। কিছু কেনাকাটি আমরা 4 জন আছি, যদি কারোর কিছু প্রয়োজনে আমরা সব কেনাকাটি করবো একটু। আগামীকালকে রওনা দেবো আমরা, ঠিক আছে। নাথুলা আরও যা যা আছে সব ঘুরতে যাব। একটাই খারাপ হলো, সেটা হচ্ছে দুঃখের বিষয় যে আমরা 4 জন একসঙ্গে এসেছি, কিন্তু যাক একজন মানে আমাদের গাড়িটা পারমিট হয়নি, আর সুরজ ভাই গাড়িটা পারমিট হয়ে গেছে। তো আমাদেরকে বোলেরো করে প্রাইভেট কারে যেতে হচ্ছে, আর সুরজ ভাই আর বাদশাদেরকে আলাদাভাবে বাইকে যেতে হচ্ছে। হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি এখন আপাতত এই পর্যন্তই। আমরা সিঁড়িতে উঠে খুব হাঁপিয়ে গেছি, কী বলবো। মোটামুটি 5-6 মিনিট ধরে হাঁপ নিলাম, হাঁপ নেওয়ার পর আমরা এখন যাচ্ছি, আবার ওপরে উঠতে হয়েছে, কিন্তু সিঁড়ি দিয়ে না, রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে উঠছে এখন। মানে পাহাড় এলাকায় সবই উঁচু, নামার সময় খুব সহজ, টুটুকে নামা হয়ে যাবে, কিন্তু উঠতে গেলে খুব কষ্ট।